19 নম্বর ওয়ার্ডের বরতলা মোড় থেকে অধীর চৌধুরী যখন প্রচার শুরু করেন, সেই সময় 19 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর এবং যুব সভাপতি মুর্শিদাবাদ জেলার তৃণমূলের বিশ্বদেব কর্মকার, তারও সেই সময় একটা সেই জায়গা দিয়ে মিছিল যাচ্ছিল এবং দুই পক্ষের মিছিলের মধ্যে যখন সামনাসামনি আসে সেই সময় দুপক্ষের মধ্যে গল্পন শুরু হয়। কর্মী সমর্থকদের মধ্যে অধীর চৌধুরী সেই সময় মিছিলে ছিলেন এবং তার যে দেহরক্ষীরা যারা ছিলেন সেই সময় পুলিশ এবং যে দেহরক্ষীরা ছিলেন তারা সেই সময় অধীর চৌধুরীকে বের করে নিয়ে যান। যেটা অভিযোগ উঠেছে যে দুপক্ষের মধ্যে যখন ধস্তাধস্তি হয় সেই সময় তৃণমূল কংগ্রেস তারাও যেমন স্লোগান তুলেছে, অন্যদিকে অধীর চৌধুরীর লোকজনরা তারাও সেই সময় স্লোগান তোলেন এবং পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। কিছুক্ষণের মধ্যেই কিন্তু অধীর চৌধুরীকে সরিয়ে নিয়ে যায়। এই মুহূর্তে অধীর চৌধুরী আবার মিছিল করছেন এবং যেটা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে অধীর চৌধুরী যখন মিছিল করছেন তখন তার সঙ্গে বহিরাগত একাধিক লোকজন ছিল এবং যাদের মনে হয় যারা গন্ডগোল পাকানোর চেষ্টা করছিল। পাল্টা অধীর চৌধুরী বলেছে তৃণমূলের গুন্ডা বাহিনী যেভাবে তাকে ভোটের ময়দানে যেভাবে রোখার চেষ্টা করছে, সাধারণ মানুষ কিন্তু এটা কোনোভাবেই মেনে নেবে না। সোমা, তুমি আমাদের সঙ্গে থাকো, যে ছবি আপনাদের দেখাচ্ছি অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় 19 নম্বর ওয়ার্ড বহরমপুরের খাগড়ায়। সেখানেই অভিযোগ পাল্টা অভিযোগ, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা হাতাহাতি, দুই পক্ষের মিছিল ছিল এবং সেখানে একে অপরের বাধা দেওয়ার অভিযোগ করছে। স্লোগান পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়। সোমা, প্রবল একটা উত্তেজনার পরিস্থিতি, সেটা ছবি থেকে আন্দাজ করা যাচ্ছে। সেক্ষেত্রে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, কি ভূমিকা তাদের লক্ষ্য করা গেছে? সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী কিন্তু ঘটনাস্থলে ছিল এবং তারা কিন্তু সেই সময় দুপক্ষ কর্মী সমর্থকদের দুদিকে সরিয়ে দেয় এবং অধীর চৌধুরীকে সেখান থেকে বের করে নিয়ে যায় এবং এই মুহূর্তে দুপক্ষই কিন্তু আলাদা আলাদাভাবে দুদিকে মিছিল করছে। অধীর চৌধুরী মিছিল চলছে এই সময় কল্পনার মোড়ের দিকে এবং খাগড়া অঞ্চলে এই সময় তৃণমূলের মিছিল চলছে। তবে কিভাবে পরিস্থিতি উত্তপ্ত হলো, সকালে যখন অধীর চৌধুরী আসেন এবং তিনি যখন প্রচার শুরু করেন, প্রচার শুরু করার মিনিট পাঁচেকের মধ্যেই কিন্তু দুপক্ষ গন্ডগোলে জড়িয়ে পড়ে। অর্থাৎ দুপক্ষেরই কিন্তু একই জায়গায় আজকে মিছিলের কর্মসূচি ছিল এবং দুপক্ষের কর্মী সমর্থকরা যখন স্লোগান দিতে শুরু করে এবং স্লোগান দিতে দিতেই দুপক্ষের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং মিছিলে ছিলেন অধীর চৌধুরী। অধীর চৌধুরীকে কোনোভাবে সেন্ট্রাল ফোর্স তারা সেই ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যান। অর্থাৎ এর থেকে বড় কোনো ঘটনা ঘটার আগেই তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। দুপক্ষের বিরুদ্ধেই অভিযোগ নিয়ে এই মুহূর্তে যেখানে গন্ডগোল হয়েছিল সেই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং মিছিল দুদিকে পুলিশ রওনা করিয়ে দিয়েছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ব্যাপক একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অধীর রঞ্জন চৌধুরী তার প্রচার ছিল এবং সেই সময় একই জায়গায় তৃণমূল কংগ্রেসেরও মিছিল কর্মসূচি এবং তার মধ্যেই এই স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয় পরিস্থিতি। ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অধীর রঞ্জন চৌধুরীর সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। বহরমপুর 21 নম্বর ওয়ার্ড, সেখানে অধীর রঞ্জন চৌধুরী প্রচার করছিলেন এবং তৃণমূল বাধা দিয়েছে এমন অভিযোগ উঠতে থাকে। পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ, একই জায়গায় দুই দলের মিছিল কর্মসূচি ছিল এবং তারপরেই স্লোগান পাল্টা স্লোগানে হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়। যদিও পুলিশ, কেন্দ্রীয় বাহিনী অধীর রঞ্জন চৌধুরীকে সেখান থেকে বের করে নিয়ে যান। দুই মিছিল দুই দিকে, দুই দলের দুই মিছিল দুই দিকে রওনা করিয়ে দেওয়া হয়। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কংগ্রেস এবং তৃণমূল কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি, একেবারে অধীর রঞ্জন চৌধুরীর সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। ছোমা, অধীর রঞ্জন চৌধুরীর কি বক্তব্য? দেখো, অধীর রঞ্জন চৌধুরী স্পষ্ট বলেছে যে তৃণমূলের গুন্ডা বাহিনী তার উপর পরিকল্পিতভাবে এইভাবে হামলা চালিয়েছে এবং তার কর্মী সমর্থকদের দুপক্ষের মধ্যে যে হাতাহাতি হয় এবং এটা একেবারেই পরিকল্পনা মাফিক তারা করেছে এবং বহরমপুর শহরের যে শান্তি পরিবেশ সেই পরিবেশ বিঘ্নিত করার জন্য কিন্তু সাধারণ ভোটাররা এটা বুঝে নেবেন, এমনটাই কিন্তু অধীর চৌধুরী জানিয়েছেন। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে অধীর চৌধুরী যখন মিছিল করছিলেন তার সঙ্গে প্রচুর বহিরাগত ছিল এবং যারা শহরে গন্ডগোল পাকানোর চেষ্টা করছিল এবং সেই গন্ডগোল রোখার জন্যই কার্যত তাদের কর্মী সমর্থক যারা ছিলেন তারা সেখানে প্রতিবাদ করে, তার ফলেই এই গন্ডগোল হয়। শুভ, মুর্শিদাবাদের মতন একটা গুরুত্বপূর্ণ জেলা এবং সেখানে যখন উত্তেজনার পরিস্থিতি, যেমনটা প্রচারে বেরিয়ে যে অভিযোগ উঠছে এবং যে ছবিও আমরা দেখতে পাচ্ছি, খুব স্বাভাবিকভাবেই সেখানে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের ভূমিকা
ভূমিকা নিয়ে একটা প্রশ্ন থাকে। এই যে যখন এই ঝামেলা হচ্ছে তখন কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ তাদের কি ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে, দুই দলের তরফ থেকেই বা কি বলা হচ্ছে, কারণ অভিযোগ পাল্টা অভিযোগের পালা তো চলছে। দেখো, সেই মুহূর্তে কিন্তু সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ তারা কিন্তু উভয়ই সেই ঘটনাস্থলে মজুদ ছিল এবং তাদের চেষ্টাতেই কার্যত এই সকল থামানো বা অধীর চৌধুরীকে সেই ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তবে দুপক্ষের মিছিলে কিভাবে একই জায়গায় একই সময়ে অনুমতি দেওয়া হলো সেটা নিয়ে যেমন একটা প্রশ্ন থাকছে। পাশাপাশি অধীর চৌধুরী এবং বহরমপুর বিধানসভা কেন্দ্র এতদিন হাই ভোল্টেজ, সেখানে প্রশাসন, সেখানে পুলিশের নিরাপত্তা বা সেন্ট্রাল ফোর্সের আরো বেশি প্রয়োজন ছিল কিনা সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে। অভিযোগ পাল্টা অভিযোগ দুপক্ষ থেকেই করা হচ্ছে, তার কারণ তৃণমূল কংগ্রেস সঙ্গে থাকো। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আমরা পেয়েছি, শুনি কি বলেছেন। দাদা, বলছি যে এইভাবে আপনাকে বাধা দেওয়া হচ্ছে, এইভাবে আপনাকে সব তাই বাধা দিচ্ছে এরকম। হ্যাঁ, মানুষের কাছে ক্যাম্পেইন করছে দাদা মারছে দাদা, কংগ্রেস কর্মীদেরকে মারধর করেছে পিছনে। ওরা মাঝে পিছনে দাদা কি করলে পারবে কি পারলে পিছিয়ে দিতে একটা শোভা, যেমনটা তুমিও জানাচ্ছিলে যে অধীর রঞ্জন চৌধুরী তার এই অভিযোগ ছিল যে বাইরে থেকে তৃণমূল কংগ্রেস লোক নিয়ে আসছে। এই যে অভিযোগ অধীর রঞ্জন চৌধুরী করছেন, তৃণমূল কংগ্রেস কি বলছে? দেখো, অভিযোগ এবং পাল্টা অভিযোগ কার্যত একই রকম ভাবেই করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস অধীর চৌধুরী যেটা অভিযোগ করছেন যে তৃণমূল যারা বাইরে থেকে লোক আনছে এবং তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতিকারী তারা এই ধরনের শহরের মধ্যে নিউসেন্স ক্রিয়েট করার চেষ্টা করছে, নির্বাচনের আগে সাধারণ ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছে। পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে অধীর চৌধুরী যখন নির্বাচনী প্রচারে বেরোচ্ছেন শহরের মধ্যে তার সঙ্গেও কিন্তু বহিরাগতরা থাকছে এবং তারা প্রত্যেকেই হচ্ছে অ্যান্টি সোশ্যাল এবং তারাও কিন্তু এই ভোটের দিনে পরিবেশ নষ্ট করার তারা চেষ্টা করছে। অর্থাৎ একই অভিযোগ কিন্তু দুপক্ষের বিরুদ্ধেই আনছেন। সঙ্গে থাকা সময়, সঙ্গে থাকা সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মুর্শিদাবাদ একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র বহরমপুর, সেখানে প্রচার করছিলেন অধীর রঞ্জন চৌধুরী এবং সেখানে সেই সময় কংগ্রেসের যখন এই মিছিল কর্মসূচি, ঠিক একই জায়গায় তৃণমূল কংগ্রেসেরও কর্মসূচি ছিল বলে জানা যাচ্ছে এবং সেখানেই দুই পক্ষই নিজেদের মতন স্লোগান পাল্টা স্লোগান, তারপরে এই পরিস্থিতি উত্তপ্ত এবং তারপরে একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়ল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, অধীর রঞ্জন চৌধুরী তিনি অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা বাইরে থেকে লোক নিয়ে আসা হচ্ছে, এরকমই অভিযোগ পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও অভিযোগ আনা হচ্ছে। অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করছে কংগ্রেস এবং তারপরেই তৃণমূল এবং কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি, যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে। বহরমপুরের খাগড়ায় ব্যাপক এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। যদিও পরবর্তীতে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই দলের দুই মিছিল দুই দিকে রওনা করিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত থাকে পরিস্থিতি। যে ছবি মুর্শিদাবাদের দেখাচ্ছে আপনাদের, বহরমপুর হাই ভোল্টেজ, বহরমপুরের খাগড়ায় ব্যাপক উত্তেজনার পরিস্থিতি। প্রতিক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, অধীর রঞ্জন চৌধুরীর প্রচার, সেখানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, বাইরে থেকে লোক আনছে তৃণমূল কংগ্রেস, এমনই অভিযোগ করছেন অধীর রঞ্জন চৌধুরী। দেখুন, তৃণমূল কংগ্রেসকে কোথাও পশ্চিমবঙ্গের কোথাও বাইরের থেকে লোক আনতে হয় না। প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা বুথে তৃণমূল কংগ্রেসের সংগঠন রয়েছে, সেটা আপনারাও জানেন, সাধারণ মানুষও জানে। এবং এই এসআইআর যে প্রসেস চলছিল তাতে কিছু না হলেও 15-16 লক্ষ তৃণমূলের কর্মী মাঠে নেমেছিল, তারা মানুষকে সাহায্য করার জন্যে। সব জায়গায় হেল্প ডেস্ক, সব বুথে যাওয়া, এটা আপনারাও দেখিয়েছেন। ঘটনাটা হচ্ছে বাইরের লোক তৃণমূল কংগ্রেসকে আনতে হয় না, বিজেপি বা কংগ্রেস এবং অন্যদিকে আছে সিপিএম, এদেরকে মধ্যে মধ্যে ওর কাছ থেকে লোক ধার করে। কখনো কংগ্রেস সিপিএম থেকে লোক ধার করে, কখনো কংগ্রেস অধীরবাবু বিজেপির থেকে লোক ধার করেন। এই একই কিছু লোক
ওর হয়ে ভাড়া খাটে। সুতরাং যদি অধীরবাবু ভাড়া খাটার লোক নিয়ে এসে কিছু করতে চান, জায়গায় উত্তেজনা করতে চান, স্থানীয়রা বাধা দিয়েছে, এটাই দেখতে হবে। তাছাড়া পুলিশ প্রশাসন এখন আছে ইলেকশন কমিশনের হাতে, তারা নিশ্চয়ই বিষয়টা দেখবে, আর যদি না দেখে তাহলে সেটা তাদের ব্যর্থতা। জয়প্রকাশ বাবু, ধন্যবাদ আপনাকে। আর একবার শোনাই অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে। দাদা বলছি যে এইভাবে আপনাকে বাধা দেওয়া হচ্ছে, এইভাবে আপনাকে সব তাই বাধা দিচ্ছে এরকম করে। মানুষের কাছে ক্যাম্পেইন করছি অধিকার। দাদা মারছে দাদা, কংগ্রেস কর্মীদেরকে মারধর করেছে পিছনে। ওরা মাঝে আপনারা কি করলে পারবে কি? পারলে পিছিয়ে দিতে একটু বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।